মশা নিধন করতেছে শীতল বাস। এমন পরিমাণ কালো ধোয়া ভাইরে ভাই, যে পুলিশ ভাইয়ের নাম্বার প্লেটে হচ্ছে পুলিশ, তার আর কোনো পরিচয় নাই। যে সে আমার ক্যামেরা দেখা এরকম পরিমাণ টানতেছে, খিচা টান, আমারে আজকে জিততেই দিব না। একটু কষ্ট করে সামনে আসেন, আপনারা এটা স্টার্ট দিয়ে দিচ্ছি, দাঁড়ান। হ্যাঁ হয়েছে। What is up guys, hope all is pretty good. This is Sajjad Hossain Prachurjo. Welcome to Frantic Movers. ওরে পাগল হয়ে গেছে, এই হচ্ছে লোকাল বাসের অবস্থা। যাই হোক, আমি একটু ফাঁক ফুকুর দেওয়া বের হয়ে যেতে পারলেই হয়। বেহুদা এই জায়গাটাতে একটা জটলা পাকায় রাখে আর কি। ওই যে হানিফ মামা, তুমিও ভালো হইলা না, উড়ে এলো ভাইয়ারা দোয়া দিয়া। সাবাস, মশা নিধন করতেছে শীতল বাস। এমন পরিমাণ কালো ধোয়া ভাইরে ভাই। উপর দিয়ে তো ফিটফাট দেখা যাইতেছে, ভিতরের ইঞ্জিনের অবস্থা খুবই খারাপ। এটার ডান পাশে থাকলে দেখেন এখন খালি কালো ধোঁয়া খাইতে হইব। ও ও জোস, যে পুলিশ ভাইয়ের নাম্বার প্লেটে হচ্ছে পুলিশ, তার আর কোনো পরিচয় নাই, দ্যাটস ইট। কিন্তু আমি যতগুলাই মানে কি সরকারি গাড়ি দেখছি, ওইগুলোর ইঞ্জিন নাম্বার, চেসিস নাম্বার অ্যাটলিস্ট লেখা থাকে। এই জিক্সার বাইকটার একটা ফল্ট আছে, সেটা হচ্ছে সে যখন বাইকের ব্রেকটা প্রেস করতেছে তখনই রেড লাইটটা জ্বলতেছে, আর যখন ছেড়ে দিচ্ছে তখন একদম ব্লাইন্ড হয়ে যেতেছে। তো সে যখন হাইওয়েতে চলবে তখন দূর থেকে বড় গাড়িগুলো কিন্তু তাকে নোটিস করতে পারবে না। এমনি কালো বাইক, এটা ছেড়ে দিলেও কিন্তু এই যে ব্রেক প্রেসটা ছেড়ে দিলেও কিন্তু লাইটটা জ্বলার কথা, মানে হালকা করে জ্বলার কথা, তারটা একদমই অফ হয়ে যাচ্ছে। এটা হচ্ছে তার একটা ভুল। থ্যাংক ইউ। ইন্ডিকেটর, তারপর টেল লাইট, হেডলাইট, লুকিং গ্লাস, এগুলোর প্রতি অনেক বেশি নজর রাখতে হবে যদি আপনি সেফ রাইডিং করতে চান। আর এই ভাইয়া তো পাগল হয়ে গেছে পুরা। ওপস, এক গিয়ারে রাইখে গেলি উড়ুন ধরুন টান, শেট, কোনো কথা হবে না, খালি টান হবে। এরকম রাইডারদেরকে পাইলে ভাল লাগে। রাস্তাটা মনে করেন যে ছোট হয়ে যায়, মনে হয় যে সে আমার ক্যামেরা দেখা এরকম পরিমাণ টানতেছে, খিচা টান, আমারে আজকে জিততেই দিব না। এটা হচ্ছে তার টেন্ডেন্সি। কিন্তু খালি ময়দানে খেললো বাছা, আমি ওর ইচ্ছা করে ওভারটেক করতেছি না, ও কি করে এটা একটু দেখার ইচ্ছা। যাও যাও ভাইয়া, আগে যাও। কই গেল কিরে ভাই? ওই কি আমার জিতাই দিল? না, জিতায় তো দেয় আর বান্দা উনি না। আগে সামনের গাড়ি যেতে দেওয়া উচিত। ও মাই গড, ভাইয়ারে ভালো লাগতেছে আজকে, ওরে টান, খিচা টান। কোনো কথা হবে না ফিজার ভাইয়া, খালি টান হবে। ভাইয়া রাইড করতে করতে কোমর ধরে গেছে। সে হয়তো বুঝতে পারছে, তাকে আমি মিন করে কিছু বলতেছি।
টাটা, গুড বাই ফেজার ভাইয়া, আবার দেখা হবে। আমি আপাতত এই পুলিশ ভাইয়ের পিছু পিছু যাই। বাট অনেক বেশি জেন্টেল এই ব্যক্তি, পাড়ার বাড়ির ভিতরে নাই। এই যে সামনের ভাইয়াটা কিন্তু ডিএমপি, অর্থাৎ ঢাকা মেট্রোপলিটন পুলিশ, কিন্তু তার নাম্বার প্লেট আছে, তার গাড়ি নাম্বার করা আছে, রেজিস্ট্রেশন করা আছে সব কিছু। তো এরকম রাখাটা উচিত আমার মনে হয়। একদম পিছনে একটা হ্যাশট্যাগ লাগানো থাকে পুলিশ উইথাউট নাম্বার প্লেটে ঘুরে। আমি জানি না ওইটা কতটুকু লিগাল, বাট প্রশাসনিক লোকদের জন্য অনেক কিছুই লিগাল, তারা আইনের বাইরে অনেক কিছুই করতে পারে, আমরা সাধারণ মানুষ যেটা পারি না, এই আর কি। তো এখন বাজে 7:23, আমি প্রায় কাছাকাছি চলে আসছি গ্রিন রোডের। ওনার স্পার্ক লাগে মেবি প্রবলেম আছে আসলে। ভার্সন 2-তে কোনো কিক নাই, যে কারণে ওনার রিস্টার্ট নিতেছে না। সামনে যান। আপনি উঠা বসেন। আপনি এদিকে আসেন, সমস্যা নেই। ওই যে কি করে, একটু কষ্ট করে সামনে আসেন। আপনারা এটা স্টার্ট দিয়ে দিচ্ছি, দাঁড়ান। হ্যাঁ হয়েছে। যাক আলহামদুলিল্লাহ, ওনার স্টার্টটা হয়ে গেছে। হয়তো স্পার্ক প্লাগে কোনো প্রবলেম ছিল। আল্লাহ হাফিজ। এফজেডএস ভার্সন 2-এর কিক নাই, আমি এটা জানতাম না। পরে দেখি উনি বাইকটা ঠেলতেছে, ফার্স্টে ভাবলাম যে হয়তো ফুয়েল শেষ হয়ে গেছে। পরে দেখি তার স্টার্ট যখন দিচ্ছিল তখন চিরচির একটা সাউন্ড আসতেছিল, বাট স্টার্টটা নিতেছিল না। আই থিঙ্ক দ্যাট স্পার্ক প্লাগে কোনো প্রবলেম হয়েছে বা কোনো ব্যাটারি ইস্যু আছে, তো যে কারণে তার স্টার্টটা নিতেছিল না। পরে যখন পা দিয়ে ধাক্কা দিছি তখন নিচে, এ আর কি। মাঝখান দিয়ে নামছে বৃষ্টি, তো বৃষ্টির জন্য ক্যামেরা খুলে ব্যাগে নিছি। পুরো ফ্লাইওভারের উপরে বৃষ্টি ছিল। তো ভিডিওটা এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই। স্টে টিউন ফর রেগুলার আপডেট, সাইনিং অফ।